শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঐতিহাসিক যে কয়েকটি স্থাপনা, তার মধ্যে একটা হচ্ছে এই কিনব্রিজ, আরেকটা হচ্ছে আলী আমজাদের ঘড়ি, আর একটা হচ্ছে চাঁদনী ঘাট। এই তিনটি স্থাপনা যেখানে আছে ঠিক সেখানে আমরা এখন আসছি এবং এই মুহূর্তে এই তিনটি স্থাপনার যেখানে অবস্থিত সেই জায়গার অবস্থা সম্পর্কে একটু অবগত করব আপনাদেরকে। আমরা এই জায়গা থেকে এই গত যে বন্যা হয়েছিল সেই বন্যার খবরাখবর আমরা রাত জেগে এখানে থেকেই আমরা দিয়েছি, কিন্তু আজকে বন্যার কোনো খবর নেই, বন্যার কোনো প্রতিবেদন নেই। আজকে হচ্ছে কুয়াশা। এই কুয়াশাচ্ছন্ন সিলেটের সুরমা পাড়ের এই অবস্থা জানানোর জন্য আজকে আমরা এখানে অবস্থান করছি। আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, কে কোথা থেকে দেখছেন, কে কোথা থেকে দেখবেন এবং কেমন দেখাচ্ছে, একটু যদি আমাদেরকে একটু আপনারা অবগত করেন, তাহলে কিন্তু আমরা একটু খুশি হব। এবং আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে এই কুয়াশাচ্ছন্ন এই সময়ে সিলেট নগরীর এই ঐতিহ্যবাহী কিনব্রিজ এলাকাটি, এবং এই কিনব্রিজের পাশেই আপনারা দেখছেন যে কীরকম কুয়াশাচ্ছন্ন। এই কুয়াশাচ্ছন্ন ভেদ করেও কিন্তু মানুষের এই চলাচল আছে, এবং আমরা এই মানুষের চলাচল এবং এই যে কুয়াশাচ্ছন্ন যে এই অবস্থাটা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই দৃশ্যগুলো দেখাবো এবং কে কোথা থেকে দেখছেন, কেমন দেখাচ্ছে, একটু যদি আমাদেরকে একটু বলেন আপনারা, আমরা খুশি হব, অবগত হব যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমন দেখাচ্ছে। এবং এই যে আমি কথা বলছি সেই অডিওটা ঠিক আছে কিনা, অডিওতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এই বিষয়টা একটু আমাদেরকে কমেন্টে গিয়ে প্লিজ আপনারা একটু আমাদেরকে জানান। আমরা এইগুলো ঠিকঠাক করার চেষ্টা করব। এবং আমরা এই আপনাদের কমেন্টে এবং আমরা যেহেতু আপনারা যারা বিশেষ করে সিলেটের বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন, আপনাদের জন্য আমরা এই প্রতিবেদনগুলো আসলে আমরা দেখানোর চেষ্টা করি। কারণ হচ্ছে আপনারা অনেক যারা বিশেষ করে দেশের বাইরে থাকেন বা সিলেটের বাইরে থাকেন, দেশের বিভিন্ন প্রান্তরে থাকেন, আপনারা অনেকেই চিন্তা করেন যে এই বন্যা হলে যে এরকম আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন, ঠিক এরকম যে প্রচণ্ড শীতের মধ্যে যে সাধারণ মানুষগুলো এই শীতে কষ্ট পায়, এই কনকনে শীতে কষ্ট পায়, তাদের কত চিন্তা করেন। তো আমরা আজকে বলবো যে আজকে একটু কুয়াশাচ্ছন্ন খুব বেশি, এবং এই কুয়াশাচ্ছন্নটি দেখানোর জন্য আমরা আজকে এই ঐতিহ্যবাহী একটি জায়গায় আসছি, এই কিনব্রিজ সংলগ্ন চাঁদনী ঘাট এবং এই আলী আমজাদের ঘড়ি যেখানে আছে, যেখানে সিলেটের পরিচয় বহন করা এই স্থানগুলো, সেই স্থানে আমরা আসছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখুন। আমরা এই যে সুরমা নদী, যদিও এখন হেমন্ত শীতকাল, কিন্তু আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে কীরকম কুয়াশা, সেই কুয়াশাগুলো দেখানোর জন্য আজকে আমরা এখানে আসছি। এবং আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কুয়াশাচ্ছন্ন সিলেট নগরী এবং সিলেট নগরীর এই ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক স্থাপনা, এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমরা আজকে আসছি। এবং আমরা যে এই যে সিটি কর্পোরেশন কর্তৃক যে লাইটগুলো আছে, সেই লাইটগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পুরোটো লাইট কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, এবং লাইটের আলো যেভাবে ছড়ানোর কথা, কিন্তু এই কুয়াশার জন্য এই আলো ছড়াচ্ছে না। তাহলে আপনারা বুঝতে পারছেন কীরকম কুয়াশাচ্ছন্ন আজকের এই আমাদের সিলেট। দর্শক, আপনারা একটু কমেন্টে গিয়ে আমাদেরকে একটু জানাবেন যে ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা, এবং আপনারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন, কেমন দেখাচ্ছে, এবং পাশাপাশি যে আমি কথা বলছি কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা একটু আপনাদের কমেন্ট চাচ্ছি, আপনাদের মতামত চাচ্ছি। আপনারা একটু আমাদেরকে কমেন্টে গিয়ে একটু জানান যে আসলে সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা, পাশাপাশি
এই ভিডিওর যে দেখানো হচ্ছে সেই ভিডিওর ঠিকমতো দেখানো হচ্ছে কিনা যদি এগুলো আপনারা বলেন তাহলে কিন্তু আমরা একটু যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা সেটা একটু ঠিক করার চেষ্টা করব, আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব, কারণ আমাদের সব কিছুই আপনাদের জন্য আপনারা দেখেন বলেই আমরা জানি যে অনেকেই আসলে এই দৃশ্যগুলো দেখে অনেকেই মানে স্মৃতি মনে করবেন, অনেকেরই স্মৃতি বিজড়িত একটি জায়গা এবং এই একটি ব্রিজ। আমরা বৃহত্তর সিলেটের মানুষ যখনই যেখানে আমরা যাই আমরা আমাদের পরিচয় বহন করা এই কিন ব্রিজ, চাঁদনি ঘাট, আলী আমজাদের ঘড়ি, এই বিষয়গুলো নিয়ে আমরা সিলেটবাসী পৃথিবীর যে যেখানে থাকি না কেন, দেশের যে যেখানে থাকি না কেন আমরা কিন্তু গৌরববোধ করি আমরা আমাদের এই স্থাপনাগুলোকে নিয়ে এবং আমরা নিয়ে গৌরব করে। তো আমরা যারা দেখছেন আপনারা পরবর্তীতে যারা দেখবেন সবাই যদি একটা করে শেয়ার দেন তাহলে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন দেশে বিদেশে সবাই একটু দেখতে পারবে যে এই কুয়াশাচ্ছন্ন রাতের বেলায় আমাদের সিলেটের এই ঐতিহ্যবাহী কিন ব্রিজ। তো এই কিন ব্রিজটা যে কি দেখতে কেমন হচ্ছে, আমরা আবারও বলছি যে আমরা গত বন্যায় আমরা এই জায়গা থেকে কিন্তু আমরা অনেকগুলো প্রতিবেদন করেছি এবং আপনাদেরকে দেখিয়েছি এবং দেশে বিদেশে হাজার হাজার লক্ষ লক্ষ এই মানুষজন আপনারা দেখেছেন। আমরা এই কারণে দেখাই যে আপনারা সব সময় বিশেষ করে সিলেটের বাইরে যারা থাকেন এই পৃথিবীর বিভিন্ন দেশে, পাশাপাশি সিলেট বিভাগের বাইরে যারা কর্মক্ষেত্র নিয়ে দেশে বিভিন্ন জায়গায় থাকেন, আপনাদের জন্য কিন্তু আমরা এই প্রতিবেদনগুলো করি, কারণ আমরা চাই না যে আপনারা মানে সিলেটকে নিয়ে আপনারা ভাবেন সিলেটের বন্যা হলে যেভাবে আপনারা চিন্তা করেন প্রচণ্ড শীত আসলেও কিন্তু আপনারা সিলেটের এই সাধারণ খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করেন না। তো এই বিষয়টা মাথায় রেখেই এই বিষয়টা চিন্তায় রেখেই আমরা কিন্তু আজকে এই চাঁদনি ঘাটে সুরমা নদীর এই পাড়ে আমরা আসছি এবং এই সিলেটের ঐতিহাসিক কিন ব্রিজ, তারপর আলী আমজাদের ঘড়ি, এই বিষয়গুলো আমরা দেখাচ্ছি এবং এই দেখানোর পিছনে কারণ একটাই যে আপনারা দেখবেন, ঘরে বসে দেখবেন, দেশের বাইরে থেকে দেখবেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখবেন, দেখে আপনারা যে যার আইডি থেকে আমাদেরকে একটু শেয়ার দেবেন এই শ্যাডো সিলেটের এই বিষয়টা। পাশাপাশি আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন, আমরা আপনাদের কাছ থেকে কমেন্ট আশা করি কে কোথা থেকে দেখছেন, একটা লাইক আশা করি এবং এইসব আশা করি কেন, কারণ এই সবগুলোই কিন্তু আমরা আপনাদের জন্য মানে এগুলো আমরা দেখাই, আপনারা দেখবেন। আমরা এই দেখার জন্য বলছি, আমার যে কথাগুলো আমি বলছি সে কথাগুলো হয়তো বা গুছানো হচ্ছে না, এরকম হচ্ছে, কিন্তু আমার কথা এখানে মুখ্য না, মুখ্যটা হচ্ছে যে এই কুয়াশাচ্ছন্ন রাতের বেলায় সিলেটের ঐতিহাসিক স্থাপনা এই সিলেট কিন ব্রিজ, তারপর চাঁদনি ঘাট, আলী আমজাদের ঘড়ি, এই শীতের মধ্যে কি মানে কি অবস্থায় এখানে মানুষজন আসেন, কেন আসেন এই বিষয়টা এবং দেখতে কেমন লাগে এই বিষয়টাই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এখন আসছি এবং আমরা আশা করি যে আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আমরা এটা বিশ্বাস করি। এই গৌরবের সিলেট, গৌরবের কিন ব্রিজ, গৌরবের চাঁদনি ঘাট, গৌরবের আলী আমজাদের ঘড়ি, এই বিষয়গুলোই নিয়ে আমরা সামনে তুলে ধরার জন্য এই গৌরবের প্রতি এই স্থাপনাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। এই দেখুন আসলে আমাদের আরেকটি গৌরবের জায়গা, সেটা হচ্ছে এই সিলেটের চাঁদনি ঘাট। এই সিলেটের চাঁদনি ঘাট একটি ঐতিহাসিক জায়গা। এই চাঁদনি ঘাটের পাশেই হচ্ছে আমাদের এই যে আলী আমজাদের ঘড়ি। এই আলী আমজাদের ঘড়িটা সিলেটবাসীর আরেকটি এই পরিচয় বহন করা স্থাপনা। এই স্থাপনাটিও আপনারা এই কুয়াশাচ্ছন্ন এই রাতের বেলা, এই শীতের সময় আপনারা দেখুন। আমরা বৃষ্টির দিনে দেখিয়েছি, আমরা বন্যার সময় দেখিয়েছি, তাহলে আমরা এই কুয়াশাচ্ছন্ন এই শীতের বেলায় কেন দেখাবো না? আমরা
শ্যাডো সিলেটের মাধ্যমে আমরা সিলেটের এইসব বিষয়গুলি আমরা নিয়ে কাজ করতে চাই, আপনাদেরকে দেখাতে চাই, এবং আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সবার কাছে আমরা একটি অনুরোধ করব যে আপনারা যে যার আইডি থেকে এই মুহূর্তগুলো আসলে আপনারা যে যার আইডি থেকে শেয়ার দেবেন, এবং আমরা সিলেটের যারা যারা সিলেটের বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন, তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা এটা বিশ্বাস করি যে আপনারা দেখছেন এবং দেখে আপনাদের ভালো লাগছে, সেই ভালো লাগাটাই আসলে এই ভালো লাগাটাই আসলে সবার মধ্যে আপনারা শেয়ার দেবেন, এবং এই শেয়ার দিয়ে সবাইকে দেখার একটু সুযোগ করে দেবেন, এবং এই দেখার যখন সুযোগ করে দেবেন তখন কিন্তু সবাই এই দেখতে পারবে। আমরা তো আগেও বলেছি, এখনও বলছি, বারবার একই কথা বলছি যে এই কিন ব্রিজ, আলী আমজাদের গড়ি কিংবা চাঁদনী ঘাট, এগুলো আমরা বর্ষায় দেখেছি, আমরা বন্যার সময় দেখিয়েছি, এখন এই যে প্রচণ্ড শীত বা এই কুয়াশাচ্ছন্ন এই সময়টা আমরা দেখানোর জন্য আজকে আমরা এই স্থানে আসছি, এবং আমরা এসে আপনাদেরকে দেখাচ্ছি, এবং এই রাতের বেলায় আমরা আসছি এই আপনাদেরকে দেখানোর জন্য, এবং আপনারা দেখছেন, এবং আপনারা দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং আপনারা কে কোথা থেকে দেখছেন এই বিষয়টা জানাবেন। এবং এই এলাকাটা ঘিরে আমরা দেখছি যে বৃষ্টির দিন হলেও, তারপর বন্যার সময় হলেও, বা এই শীতের সময় অনেকেই এখানে আসেন এই সন্ধ্যার পরে, মানে একটু দেখার জন্য অনেকেই এখানে আসেন। তো আমরা এই দৃশ্যগুলো দেখানোর জন্যই আজকে আমরা এখানে আসছি। আমরা চাই যে আমাদের শ্যাডো সিলেটের যারা আছেন সবসময় ফলো করেন, আপনারাও ঘরে বসে এই কুয়াশাচ্ছন্ন রাতের বেলায় আমাদের এই ঐতিহ্যবাহী স্থাপনাগুলোকে একটু দেখুন, এবং দেখে আপনাদের মন্তব্য করবেন, আপনারা শেয়ার দিবেন, আপনারা যে কে কোথা থেকে দেখছেন এইসব নানা বিষয়ে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। এবং আপনাদেরকে যুক্ত রাখার জন্য আপনাদের ঘরে, মানে আপনাদের ছোটো বড় ভাই বোন বাবা মা সবাই বসে যাতে শ্যাডো সিলেটের এই ভিডিওটাই বা এই প্রতিবেদনটি দেখতে পারেন, এই জন্য আমরা এই ব্যবস্থা করেছি। এবং আপনারা হয়তোবা আপনার পরিবারের যে কেউকে আপনারা এই প্রতিবেদনটি দেখেই বলতে পারেন, এই দেখ এই সময়ের মধ্যে, এই সময়ে শীতের সময় এই কুয়াশাচ্ছন্ন রাতেও আমাদের কিন ব্রিজটি কেমন দেখতে। তো কেমন দেখতে সেটা তো অবশ্যই আপনারা বলবেন। অনেকেই আমরা দেখেছি যে অনেকেই মানে কমেন্ট করেছেন, প্রাণের শহর, এই প্রিয় শহর, এই জন্মের শহর। মানে আমরা জানি যে সিলেট শহরকে নিয়ে অনেক ধরনের স্মৃতি আছে। কেউ এই যে কেউ বলেছেন যে এখানে এটা প্রাণের শহর, কেউ বলেছেন তার জন্মের শহর, কেউ বলেছেন তার স্মৃতির শহর, তো কেউ বলেছেন তার ভালোবাসার শহর, কেউ বলেছেন আবেগের শহর। এই সিলেট শহরটাই আসলে এমনই। তো সিলেট শহরে যারা বসবাস করেন, কিংবা সিলেট শহর থেকে যারা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন, আমরা সবাইকে বলবো এই শহরটাকে আপনারা বাসেন বলেই, আমরা এই স্থাপনাগুলোকে আপনারা স্মরণ করেন বলেই আমরা আজকে শীতের সময় এই কুয়াশাচ্ছন্ন রাতেও আমরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসছি, শুধু আপনাদের জন্য। আপনারা দেখুন, দেখে আপনাদের শৈশব, আপনাদের কৈশোর, এই বিষয়গুলো আপনারা একটু মানে স্মৃতিতে আনবেন, এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আসলে কেমন দেখাচ্ছে। আমরা একটু যদি চেষ্টা করব আপনাদেরকে যে একটু জুম করে আমরা দেখাবো, এবং আমরা এখন সিলেটের স্থানীয় সময় হচ্ছে রাত 8টা। আমরা এখন আরেকটি সাক্ষী হলাম, আপনাদেরকে দেখাতে পারলাম যে এই আলী আমজাদের ঘড়ি কিন্তু সিলেটের এই স্থানীয় সময়টাকে বহন করে। তো আপনারা যারা দেখছেন, পরবর্তীতে দেখবেন, আমরা এই রাতের বেলা রাত 8টায় আমরা দেখছি যে এই সিলেটের আলী আমজাদের ঘড়ির আশেপাশের যে স্থাপনাগুলো, এখানে কিন্তু অনেকেই আসেন। এই যতই শীত হোক, যতই ঠান্ডা হোক, যতই বৃষ্টি হোক, যতই এই যে বন্যায় মানে আক্রান্ত হোক, তবুও কিন্তু মানুষ এখানে আসেন, তাদের এখানে অনেকেই স্মৃতি বহন করেন, অনেকেই এই দৃশ্যগুলো দেখার জন্য আসেন। তো আমরাও এটা ভেবে আমরা আজকে আসছি এখানে, এবং এসে আপনাদেরকে দেখাচ্ছি, এবং আপনারা দেখুন আসলে যে কেমন কুয়াশাচ্ছন্ন আজকের সিলেট। বলছিলাম যে সিলেটের এই যে ঐতিহ্য বহন করা
চাঁদনি ঘাটের সিঁড়ি। এই দেখুন এই এই চাঁদ না না আমরা এই বলছিলাম যে এখানে অনেকেই আছেন, আমরা একজনের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি যদি একটু বলেন আমাদেরকে, তো আপনি আপনি এখানে কেন আসেন? জি, আমি প্রতিদিনই এখানে ভ্রমণে আসি। এটা একটা ভ্রমণের জন্য আমি মনে করি একটা সুইটেবল একটা প্লেস। একটু রানিং করা যায়, জগিং করা যায়। পাশে সেই ঐতিহ্যবাহী কিকিং ব্রিজ আছে, এটার মনোরম পরিবেশ দেখা যায়। সাথে এই পাশে দেখা যাচ্ছে সেই সুরমা নদী, এই সুরমা নদীর দৃশ্য দেখা যায়। এখানে আমি ছাড়াও আরও শত শত লোকজন আসে, যারা দেখে খুব একটা আনন্দ উপভোগ করে। আর এখন তো শীতের সময়, কুয়াশাচ্ছন্ন রাত, আপনি কি শীতের সিজন ছাড়াও আসেন? জি, আমি শীতের সিজন ছাড়াও আসি এবং অন্য অন্য লোকজনও আসে, কারণ এই জায়গাতে উপভোগ করে। এখানে বসে অনেকে গল্প টল্প করে। এখানে ওই কিছু টি স্টল আছে, কফি স্টল আছে, কেউ চা খায়, কেউ কফি খায়। খুব আনন্দেই আছে। আর হয়তো আজকের বুঝছি না, একটু লোকের সমাগম কম, কিন্তু এই জায়গাতে আপনি আসলে দেখবেন যে এই এলাকার জায়গাতে সবসময়ের জন্য লোকারণ্য, সবসময়ের জন্য একটা ভিড় থাকে। তার কারণ পাশেই সুরমা নদী। আর আপনি জানলে খুশি হবে না নে, আমি এখানে দীর্ঘদিন যাবৎ আছি। এই যে আমি এখানে দাঁড়িয়েছি, এই যে আমার লেফট সাইডে একটা শিপ ছিল, যেটার নাম ছিল সুরমা ভ্যালি। হ্যাঁ, এই সুরমা ভ্যালিটা এখান থেকে 1 ঘন্টার জন্য বাইরে যেত, ওই কাজির বাজার পর্যন্ত যেত, ওদিক কালীঘাট পর্যন্ত যেত, ওখান থেকে আবার ব্যাক করে আসতো। খুব একটা মনোরঞ্জন পরিবেশ ছিল। যদিও দীর্ঘদিন যাবত ওই সুরমা ভ্যালি বা ওটার নাম ছিল সুরমা রিভার ক্রুজটা বর্তমানে কিন্তু নাই। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি সর্বদিক দিয়ে কিন্তু সৌন্দর্য আমরা উপভোগ করতে পারছি। এই পাশেই আলী আমজাদের ঘড়িঘর, আরও কত কি ভালোই লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম একজন, তিনি দীর্ঘদিন যাবৎ এখানে আসেন, বর্ষা হলে আসেন, বৃষ্টি হলেও আসেন, তারপর এই বন্যা হলেও আসেন। আজকে যেহেতু এই শীতের সিজন বা এই প্রচণ্ড কুয়াশা, তারাও আসেন। আমরা এখানে কয়েকজন ভাই দেখছি, আমরা তাদের সাথে কথা বলি। আপনারা কি শুধু এই সময়টায় আসেন এখানে, নাকি অন্য সময় আসেন? সময় বলতে আমরা ম্যাক্সিমাম টাইম এখানে আসি, বিকজ অফ আপনি দেখবেন শহরের মধ্যে বন্দর এরিয়াতে বেসিক্যালি সদর যেখানে বলি, খুব একটা এরকম খালি প্লেস বা খোলামেলা প্লেস নাই। তো নদীর পাশে তো বেসিক্যালি একটু ভালো ওয়েদার থাকে এবং সব মিলাইয়া ছাটা পাওয়া যায়, এই জন্য বেসিক্যালি আসা এখানে। এখন তো ঘন কুয়াশাচ্ছন্ন মানে সময়, আপনারা কি বর্ষায় আসেন বা এই যে বন্যার সময় আসছেন? হ্যাঁ, শিওর, আমরা সব সময় আসি। বর্ষা বলে এক একটা ফ্লেভার। হ্যাঁ, এক এক সময় এক একদম ওয়েদার থাকে, সব মিলে একদম পারফেক্ট জায়গাটাকে এটা। হ্যাঁ, শিওর। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম, এখানে যারা আছেন তারা বলছেন যে এখানে এই জায়গাটি এমন একটি জায়গা, যেহেতু এখানে সিলেটের অনেক ইতিহাস ঐতিহ্য এখানে জড়িয়ে আছে, পাশাপাশি এখানের যে পরিবেশ সেটা কিন্তু এক এক সময় এক এক ধরনের। যখন এখানে বর্ষা হয় তখন কিন্তু এক ধরনের পরিবেশ, যখন বন্যা আসে আরেক ধরনের পরিবেশ, এখন প্রচণ্ড কুয়াশা এখন আরেকটি পরিবেশ। তো আমাদের এই যে সিলেটে যারা বসবাস করেন তারা কিন্তু এই জায়গাটিকেই বেছে নেন, পরিবার পরিজন নিয়ে তারা এখানে এসে তারা একটু সময় এখানে কাটান। এবং এই বিশেষ করে এই প্রজন্মের যারা আছে তাদেরকে নিয়ে আসলে তাদেরকে বোঝানো হয় যে আমাদের এই কিনব্রিজের ইতিহাস ঐতিহ্য, আমাদের আলী আমজাদের ঘড়ির ইতিহাস ঐতিহ্য, পাশাপাশি এই যে চাঁদনি ঘাটের সিঁড়ি নিয়ে অনেক ইতিহাস ঐতিহ্য আছে। এই বিষয়গুলো নিয়ে তারা তাদের এই প্রজন্মের যারা আছে তাদেরকে তারা বুঝান। তো আমরা চাই যে আসলে এইরকম যারা, বিশেষ করে আমরা এই যে সিলেটের বাইরে যারা থাকেন, দেশের বিভিন্ন জায়গায় বা বিশ্বের বিভিন্ন দেশে, আপনারা খুব বেশি মিস করেন আমাদের এই সিলেটকে এবং এই বিশেষ করে এই স্থাপনাগুলোকে, এই কিনব্রিজ, এই আলী আমজাদের ঘড়ি, তারপর চাঁদনি ঘাটের সিঁড়ি, এই বিষয়গুলোকে আপনারা যারা দেশের বাইরে থাকেন আপনারা মিস করেন। আপনারা যাতে মিস না করেন সেজন্য কিন্তু আমরা এই বিষয়গুলো তুলে ধরি আপনাদের জন্য। আপনারা দেখতে থাকুন, আপনারা দেখুন, আপনারা আপনাদের আইডি থেকে শেয়ার দেন এবং এটাই দেখান যে আসলে আমরা বন্যার সময় দেখিয়েছি এখানে, তারপর এই যখন প্রচণ্ড বৃষ্টি হয় এখানে
এখান থেকেই ম্যাক্সিমাম আমরা সোশ্যাল মিডিয়া বলি আর মেইন স্ট্রিম মিডিয়া বলি, সবাই এখান থেকেই তাদের প্রতিবেদনগুলো তারা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আজকে সিলেটে যে প্রচণ্ড কুয়াশা, সেই কুয়াশাচ্ছন্ন বিষয়টাও আমরা কিন্তু আজকে এই জায়গা থেকেই দেখানোর চেষ্টা করছি আপনাদের জন্য। মানে যা বললাম যে এই যে সিলেটের ঐতিহাসিক চাঁদনী ঘাটের সিঁড়ি, সেই সিঁড়িটাও দেখুন আপনারা যারা দীর্ঘদিন যাবৎ দেখতে পাচ্ছেন না, মানে কর্মব্যস্ততার জন্য হয়তোবা দেশের বাইরে থাকার জন্য হয়তোবা সিলেটের বাইরে থাকার জন্য দেখতে পাচ্ছেন না সেই সিঁড়িগুলো, চাঁদনী ঘাটের সিঁড়ি আমরা এই সিঁড়িগুলো দেখাচ্ছি। তারপর এই যে ব্রিজের আশেপাশের এলাকাটা আমরা দেখাচ্ছি। তারপর এই যে কুয়াশার জন্য, সেটাই বিষয়, আমাদের বিষয় কিন্তু এটাই যে কুয়াশার জন্য আজকের এই এলাকাটি এবং এই আমরা এই কুয়াশার জন্য কীরকম সেটা একটু আপনাদেরকে আমরা একটু ক্লোজ করে দেখাচ্ছি। এই যে বাতিগুলো দেখছেন, এই বাতিগুলোর দিকে তাকালেই বা বাতিগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কীরকম কুয়াশার জন্য আজকের এই সিলেটের এই আবহাওয়া বা আকাশ এই সময়ে। এটি আপনারা দেখছেন, এই ঘড়ির কাছেই হচ্ছে সিলেটের আরেকটি ঐতিহ্যবাহী স্থাপনা, সেটা হচ্ছে সারদা স্মৃতিভবন। সেই সারদা স্মৃতিভবনে এই ফারহানা শারমিন অনেক দিন যখন ফারহানা শারমিন যখন থিয়েটার ওয়ার্কার ছিল, এখনও সে থিয়েটার ওয়ার্কার, কিন্তু এখন সেই সময় বের করা যাচ্ছে না, কিন্তু তার এই স্মৃতি অনেকটা আছে। এই আলী আমজাদের ঘড়ির পাশে যে সারদা স্মৃতিভবন, সেখানে সে দীর্ঘদিন তার নাটকের মহড়া দিয়েছে, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, অনেক মহড়া দিয়েছে। তো অনেকেরই আসলে এরকম অনেকেরই অনেক স্মৃতি আছে আমাদের এই কিনব্রিজকে নিয়ে, আমাদের এই চাঁদনী ঘাট নিয়ে, আমাদের এই আলী আমজাদের ঘড়ি নিয়ে, আমাদের এই সারদা স্মৃতিভবন নিয়ে। তো দর্শক, আমরা সবসময় বলে আসছিলাম যে আমরা এমন একটি জায়গায় আসছি, এই জায়গায় কিন্তু আসলে আমরা বলবো শুধু 3টি স্মৃতি না, এখানে 4টি স্থাপনা। আমরা যদি বলি 4টি স্থাপনা কিভাবে, একটি হচ্ছে সারদা স্মৃতিভবন, মানে অনেক পুরনো একটি স্থাপনা সারদা স্মৃতিভবন। তারপর হচ্ছে আলী আমজাদের ঘড়ি, এই যে ঘড়িটি দেখছেন। তারপর হচ্ছে এই যে আমাদের এই চাঁদনী ঘাট, এই চাঁদনী ঘাটের সিঁড়ি। আর সর্বোপরি আমাদের এই পরিচয় বহন করা আরেকটি স্থাপনা, সেটা হচ্ছে এই কিনব্রিজ। তো এই নানা বিষয় নিয়ে আমরা আসলে আপনাদেরকে আজকে দেখাচ্ছি এই সুন্দর একটি সময়। সুন্দর সময় বলছি এই জন্য যে প্রচণ্ড মানে কুয়াশাচ্ছন্ন, এই কুয়াশাচ্ছন্নর মধ্যেও আমরা আজকে আসছি আপনাদেরকে দেখানোর জন্য। অনেকেই এই যে আজকে দেশের বাইরে থেকে, এই সুদূর ইউএসএ থেকে আমাদের এই যে ফারমিস আক্তার আপু, তিনি বলছিলেন যে তার প্রাণের শহর, তার প্রিয় শহর, তার জন্মের শহর এটা হচ্ছে সিলেট। এরকম অনেকেরই আছে, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য, পৃথিবীর যেখানে যে দেশে সিলেটিরা আছেন সবারই প্রিয় একটি জায়গা, প্রিয় একটি শহর হচ্ছে এই সিলেট শহর। সিলেটের এই কিনব্রিজ, সিলেটের এই আলী আমজাদের ঘড়ি, সিলেটের এই চাঁদনী ঘাটের সিঁড়ি, সিলেটের এই আরেকটি বিষয় আমরা যদি বলি সেটা হচ্ছে যে এই সারদা স্মৃতিভবন, এইসব নিয়েই তো আমাদের আসলে সিলেটের সব কিছু। তো আমরা এইসব বিষয় নিয়ে বা এইসব আবেগময় যে নিয়ে আমরা এই ফারহানা শারমিন এবং ফারমিস আক্তারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা সবসময় আমাদেরকে এই কমেন্টটি করে আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা আশা করি যে আপনাদের মতো আরও যারা দেশের বাইরে থেকে দেখছেন, দেখবেন, তারাও এরকম কমেন্ট করবেন এবং যে যার আইডি থেকে যদি একটু শেয়ার দেন, তাহলে অন্য যারা আছেন বিভিন্ন দেশে তারাও আপনার আইডি থেকে সবাই দেখার সুযোগ করে দেবেন, সেই আশা প্রত্যাশা করছি। এবং আপনারা সেই বিষয়টা নিয়ে আমরা
তো এই বিষয়টাই নিয়ে আমরা কাজ করতে চাই এবং আপনারা এই দৃশ্যগুলো দেখুন, আর সেই দৃশ্যগুলো দেখতে কেমন দেখাচ্ছে একটু আমাদেরকে জানাবেন। যেভাবে এই ফারহানা শারমিন কিংবা এই আমাদের ইউএসএ থেকে এই ফারমিজ আক্তার, তারা যেভাবে তাদের কথাগুলো তারা ব্যক্ত করেছেন, আপনারাও সেইভাবে করবেন এবং আপনারাও আপনাদের যে যার আইডি থেকে এই ভিডিওটি বা এই প্রতিবেদনটি শেয়ার দিলে আমাদের অন্য যারা আছেন, সিলেটিরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে আছেন, তারাও দেখতে পারবেন আপনার একটি শেয়ারে। আমরা এই দৃশ্যগুলো কেমন দেখাচ্ছে আপনারা একটু আমাদেরকে একটু কমেন্টে জানাবেন। আমরা আর একটু সময় থাকবো, যদি আপনারা চান যে আর একটু সময় আমরা দেখাবো আপনাদেরকে এই প্রাণের শহর, স্মৃতিময় শহর, জন্মের শহর, আবেগের শহর। লালাবাজারে খালেক মিয়া মারা গেছে, লালাবাজারে খালেক সাহেব মারা গেছে। তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন এবং বারবার একই কথা বলছি যে আমাদের খুব ভালো লাগছে আসলে এই যে বিশেষ করে আমেরিকা থেকে কিংবা সিলেট থেকে এই যে ফারমিজ আক্তার, ফারহানা শারমিন, তারা যেভাবে তাদের এই স্মৃতিময় সিলেটটিকে তারা বর্ণনা দিয়েছেন, আপনারাও আপনাদের আইডি থেকে শেয়ার দিয়ে কমেন্ট করে আপনারাও আপনাদের অভিমত ব্যক্ত করবেন, সেটাই আমরা আশা করি। এবং আমরা আর বেশিক্ষণ এই প্রতিবেদনটিতে থাকবো না, আপনাদেরকে আমরা আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, সবার উপর নির্ভর করে আমাদের এই কতক্ষণ থাকা। আমরা চাই না যে যদি আপনারা বলেন যে বা আপনারা যতক্ষণ থাকবেন আমাদের সাথে, আমরা ততক্ষণই এই সরাসরি এই দেখানোতে থাকবো, নতুবা আপনারা যখন চলে যাবেন আমরাও আমাদের চলে যাব। কারণ আপনাদের জন্য, আপনারা যারা পরবর্তীতে দেখবেন, আপনারাও সবাই আপনাদের আইডি থেকে এই প্রতিবেদনটি শেয়ার দেবেন এবং শেয়ার দিলে আপনাদের যারা পরিচিত জন আছেন তারা হয়তো বা একটু খুশি হবেন যে অনেক দিন পর এই শীতের সময়ে, এই কুয়াশাচ্ছন্ন সময়ে আমরা সিলেটের আলী আমজাদের ঘড়িটি দেখছি, সিলেটের চাঁদনি ঘাট দেখছি, সিলেটের গ্রিন বিচটি দেখছি রাতের বেলায়। তো তাদেরকে এই একটি করে সবাই শেয়ার দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা, সে প্রত্যাশা রাখছি সবার কাছে। এবং আমরা আরেকটু আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাবো এবং দেখালে আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে। এবং সেই ভালো লাগাটা আসলে সবার মধ্যে আপনারা একটু শেয়ার করবেন, কারণ শেয়ারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যখন শেয়ার দেবেন তখন কিন্তু অন্য যারা আছে তারাও দেখবে, তারা দেখে কিন্তু তারা খুব খুশি হবে। তো সিলেটের এই পরিচয় বহন করা কয়েকটি স্থাপনার পাশ থেকে আপনাদেরকে এই কুয়াশাচ্ছন্ন রাতের বেলায় আমরা একটু দেখাতে পেরে আমরা সত্যি আনন্দিত। এবং আমরা এটা আশা করি যে আপনারা বিগত দিনে যেভাবে আমাদেরকে সহযোগিতা করে আসছেন, পরামর্শ দিয়ে আসছেন, এবং আগামী দিনগুলোতেও আপনাদের এই পরামর্শ সহযোগিতা অব্যাহত থাকবে, সেটা আমরা আশা করি। এবং সেই আশা করি বিধায় এবং আপনারা সহযোগিতা করেন বিধায়, পরামর্শ দেন বিধায় আমরা কিন্তু বারবার আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়গুলো আমরা তুলে ধরি। আপনারাও এই আপনাদের সহযোগিতার হাত, আপনাদের পরামর্শের হাত আমাদের কাছে সবসময় রাখবেন এবং আমরা সেটাই আশা করি। তো আজকে এই সিলেটের ঐতিহাসিক, সিলেটের পরিচয় বহন করা আলী আমজাদের ঘড়ি, চাঁদনি ঘাটের সিঁড়ি কিংবা কিন ব্রিজের পাশ থেকে এখন আমরা বিদায় নেব। এই কুয়াশাচ্ছন্ন রাতে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আবারও অনুরোধ করব, আহ্বান করব
যে আপনারা যারা দেখছেন, পরবর্তীতে যারা দেখবেন, আপনারা সবাই যে যার আইডি থেকে একটু শেয়ার দিয়ে এই সময়ের এই অবস্থায় আমাদের এই স্থাপনাগুলোর কেমন এই কুয়াশাচ্ছন্ন রাতে সেই বিষয়টা পৃথিবীর সব সিলেটির মধ্যে, সব মানুষের মধ্যে, সব সুন্দর পিপাসুদের মধ্যে, সব এই যে ইতিহাস ঐতিহ্য বহন করা মানুষের মধ্যে জানিয়ে দেবেন সেই আশা, সেই প্রত্যাশাকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।